সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সকলকেই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আশরাফ হোসেন, সহকারী শিক্ষক, বিলায়েত হোসেন ভৌমিক উচ্চ বিদ্যালয়, নাল্লাপাড়া দেলদুয়ার, টাঙ্গাইল। আজকের বিষয় শ্রেণী সপ্তম, বিষয় গণিত, অনুশীলনী 4.2 এর বীজগণিত অংশের তোমাদের যে জিনিসটাকে শেখানোর চেষ্টা করবো অনলাইনের ক্লাসের মাধ্যমে, তা হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তাহলে এখানে যে চারটি অঙ্ক বা পাঁচটি অঙ্ক আছে, 1 2 3 4 5, পাঁচটি অঙ্ক আছে। এই পাঁচটি অঙ্ক তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা সকলেই মনোযোগ সহকারে একটু খেয়াল করো। দেখো 19 নম্বর সমাধান। সমাধান 2p প্লাস 3q ভাগ 16 p to the power 4 মাইনাস 81 q to the power 4। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে এই রাশিটা হচ্ছে ভাজ্য আর এই রাশি হচ্ছে ভাজক। তোমাদের স্পষ্টভাবে খেয়াল রাখতে হবে, এই ভাজ্যের প্রথম পদকে সবসময় ভাজকের প্রথম পদ দ্বারা কী করতে হবে? ভাগ করতে হবে। স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। তাহলে দেখো আমরা রাফ করি। দেখো রাফ দেখো 16 p to the power 4 ভাগ 2p প্লাস 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 একই চিহ্ন দ্বারা ভাগ করলে রেজাল্টটা প্লাস আসে। 16কে 2 দ্বারা ভাগ দিলে 8 হয়, আর পি মিল আছে, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়, 4 থেকে 1 বাদ দিলে থাকে 3। এই যে আমরা ভাগফল যে পেলাম 8p কিউব, এই 8p কিউবটা কোথায় বসবে? ভাগফলে এখানে বসবে। তাহলে 8p কিউব, এই 8p কিউব অর্থাৎ এই ভাগফল দ্বারা ভাজকের প্রত্যেকটা পদকে কী করতে হবে? গুণ দিতে হবে। দেখো প্লাস প্লাসে প্লাস 8 আর 2 গুণ দিলে হয় 16। পি আর পি মিল আছে, পি একবার লিখতে হবে, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়। দেখো 3 আর 1 4 প্লাস প্লাসে প্লাস 3 8 24 পি কিউব কিউ। এখন চিহ্ন পরিবর্তন করতে হবে, বিয়োগ করতে হবে। মাইনাস চিহ্ন বিপরীত হয়ে যাবে, চিহ্ন বিয়োগের ক্ষেত্রে চিহ্ন বিপরীত করে নিতে হয়। এখন দেখো এই পদ আর এই পদ কাটা যাবে, একই পদ এবং কি সংখ্যার সহ মিলে গেছে, একটা প্লাসের একটু মাইনাসের। এখানে আমাদের থাকে মাইনাসের 24 পি কিউব কিউ মাইনাস 81 কিউ টু দ্য পাওয়ার 4। এখানে আমরা যে বিয়োগফলটা পেলাম, এখানে দেখো আমরা পি সম্পৃক্ত পদটি আগে নামানো হয়েছে। কেন নামানো হয়েছে? এই যে এখানে যে ভাজক আছে, এই ভাজকে দেখো আমাদের যে আক্ষরিক প্রতীকটা আছে সেটা পি, অর্থাৎ এই ভাজকের প্রথম পদে যে আক্ষরিক প্রতীক থাকবে বিয়োগফলের সাথে তার প্রতীক সাথে মিল রেখে বিয়োগফলের প্রথম পদটা সেই অনুযায়ী পদটি কি এখানে বসাতে হবে। অর্থাৎ এখানে পি সম্পৃক্ত পদ বিদায় আমরা পি সম্পৃক্ত পদটি কি আগে নামানো হয়েছে, বাকি পদগুলো কি পরে নামানো হয়েছে। এখন দেখো এই বিয়োগফলটাই হলো আমাদের আবার নতুন আরেকটি কি ভাজ্য। এই ভাজ্যের প্রথম পদকে আবার আমার ভাজকের প্রথম পদ দ্বারা কী করতে হবে? ভাগ করতে হবে। দেখো আবার আমরা রাফ করতে পারি, কারণ রাফ করলে অঙ্কের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তোমরা সবসময় রাফ করে অঙ্ক করার চেষ্টা করবে। রাফ দেখো এখানে আছে 24 পি কিউব কিউ, আর ভাগ দিতে হবে ভাজকের প্রথম পদ দ্বারা 2p। দেখো মাইনাস প্লাসে মাইনাস, অর্থাৎ বিপরীত চিহ্ন দ্বারা ভাগ করলে রেজাল্টটা কী আসে? মাইনাস আসে। দেখো মাইনাস প্লাসে মাইনাস, বা 24কে 2 দিয়ে ভাগ দিলে হয় 12। পি মিল আছে, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়। এক ভিত্তি মিল আছে, ভিত্তি একবার লিখতে হবে, 3 থেকে 1 পাওয়ার বাদ দিলে থাকে 2 কিউ। এইটা আমরা ভাগফল পেলাম। এই ভাগফলটা এই ভাগফলে এখানে নামাতে হবে। দেখো মাইনাসের 12 পি স্কোয়ার কিউ। এই যে এখন যে ভাগফল পেলাম, এই ভাগফল দ্বারা আমার
কী করতে হবে, এই যে আমাদের যে এখানে ভাজক আছে, ভাজকের প্রত্যেক পদকে কী করতে হবে, গুণ করতে হবে। দেখো মাইনাস প্লাসে মাইনাস, বিপরীত চিহ্ন দ্বারা গুণ দিলে রেজাল্ট মাইনাসের আসে, মাইনাস প্লাসে মাইনাস, 12 আর 2 গুণ দিলে হয় 24। পি আর পি মিলে আছে, পি একবার লিখতে হবে, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়ে যায়, 2 আর 1 3। কিউ মাইনাস প্লাসে মাইনাস 3 12 36 পি স্কোয়ার, কিউ আর কিউ মিল আছে, কিউ একবার লিখতে হবে, এটা পাওয়ার 1, এটার পাওয়ার 1, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় কিউ স্কোয়ার। তাহলে এখন বিয়োগের ক্ষেত্রে নিচের রাশির চিহ্নটা কী করতে হবে, চেঞ্জ করতে হবে, অর্থাৎ পরিবর্তন করতে হবে। মাইনাসের জায়গায় আমরা দিতে পারি প্লাস, মাইনাসের জায়গায় আমরা প্লাস দিতে পারি। তাহলে এখানে আমার থাকতেছে 36 পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাসের 81 কিউ টু দি পাওয়ার 4। এখানে সুপ্রিয় শিক্ষার্থী, তোমার বারবার খেয়াল রাখতে হবে, দেখো আমাদের ভাজকের এখানে কিন্তু পি সম্পৃক্ত পদ, তাই আমরা পি সম্পৃক্ত পদটি কি প্রথমে নামানো হয়েছে। এখানে যে বিয়োগ ফলটা পেলাম, অর্থাৎ বাক্সের যা পেলাম, আমাদের নতুন ভাজ্য হলো, এই নতুন ভাজ্যকে আবার এই ভাজকের প্রথম পদ দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে দেখো আবার আমরা একটু রাফ করতে পারি। 36 পি স্কোয়ার কিউ স্কোয়ার ভাগ 2p। দেখো একই চিহ্ন দ্বারা ভাগ দিলে রেজাল্টটা প্লাস আসবে, প্লাস প্লাসে প্লাস, 36কে 2 দিয়ে ভাগ দিলে হবে 18, আর পি পি মিলে আছে, পি একবারই হবে, এটা পাওয়ার 2, এটা পাওয়ার 1, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়, 1 হবে, দেওয়ার প্রয়োজন নাই, কোনো কিছু পাওয়ার 1 দেওয়ার প্রয়োজন নাই, কিউ স্কোয়ার। অর্থাৎ আমরা এখানে পেলাম 18 পি কিউ স্কোয়ার। তাহলে এটা আমরা 18 পি কিউ স্কোয়ার, দেখো প্লাসের 18 পি কিউ স্কোয়ার। এখন এই যে আমরা ভাগফল পেলাম, এই ভাগফল দ্বারা আবার ভাজকের প্রত্যেকটা পদকে গুণ দিতে হবে। দেখো প্লাস প্লাসে প্লাস 18 আর 2 গুণ দিলে হয় 36, পি 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 একবার লিখতে হবে, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়ে যায়, পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস প্লাসে প্লাস 18 আর 3 গুণ দিলে হয় 3 18 54, পি কিউ আর কিউ মিলেছে, একবার লিখতে হবে, এটা পাওয়ার 2, এটার পাওয়ার 1, পাওয়ার হয়ে যাবে 3। দেখো আবার কি করতে হবে, এখন বিয়োগ করতে হবে। প্লাস আছে, রাশির চিহ্নটা পরিবর্তন করে নিতে হবে, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস। এখানে আমরা যে যে রাশিটা পেলাম তা হচ্ছে 54 পি কিউ মাইনাস 81 কিউ টু দি পাওয়ার 4। দেখো এখানে মাইনাস মাইনাস হবে। এখন আবার নতুন ভাজ্য তৈরি হয়ে গেল। এই নতুন ভাজ্যকে আবার এই ভাজকের প্রথম পদ দ্বারা কী করতে হবে, ভাগ দিতে হবে। আমরা জানি বিপরীত চিহ্ন দ্বারা ভাগ দিলে রেজাল্টটা প্লাস আসে, এই ভাগটা আমরা রাফ করতে পারি। দেখো মাইনাসের 54 পি কিউ কিউব ভাগ 2p, মাইনাস প্লাসে মাইনাস 54কে 2 দিয়ে ভাগ দিলে আসে 27, আর পি পি মিলে আছে, দেখো পি পি মিলে আছে, আমরা জানি কোনো কিছু পাওয়ার যে 0 হয় তার রেজাল্ট কী বলতে কি 1, অর্থাৎ 0 হয় কীভাবে, দেখো পি পি মিলে আছে, পি কমন হিসাবে যাবে, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, 1 থেকে 1 বাদ দেওয়া হয় 0, কোনো কিছু পাওয়ার 0 হলে তার রেজাল্ট কি, পি পাওয়ার হবে 0, কোনো কিছু পাওয়ার 0 হলে তার রেজাল্ট 1, অর্থাৎ এখানে যদি আমরা পি থেকে পি কাটা গেলে তার রেজাল্ট 1 আসে, এই 1টা 27 সাথে গুণ দিলে 1 ভ্যানিশ হয়ে যাবে, থাকবে আমাদের কি কিউ কিউ। তার মানে আমরা ভাগফল পেলাম 27 কিউ কিউ। এই যে ভাগফল পাওয়া হলো, এই ভাগফল দ্বারা আবার সেই ভাজকের প্রত্যেকটা পদকে কী করতে হবে, গুণ দিতে হবে। দেখো মাইনাস প্লাসে মাইনাস 27 আর 2 গুণ দিলে আছে 54 পি পি কিউ কিউব মাইনাস প্লাসে মাইনাস 3 27 81 কিউ কিউ মিলে আছে, দেখো একবার লিখতে হবে কিউ টু দি পাওয়ার 4। দেখো চিহ্ন পরিবর্তন,
প্লাস মাইনাস। তাহলে আমরা এখন দেখো লিখতে পারি, সুতরাং নির্ণয়ে ভাগফল 8 পি কিউব মাইনাস 12 পি স্কোয়ার কিউ প্লাস 18 পি কিউ স্কোয়ার মাইনাস 27 কিউ কিউব। অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আমি আবার একটু ধারণা দিয়ে দিচ্ছি তোমাদের কী কাজ করতে হবে। দেখো, এই ভাজ্যের প্রথম পদকে তোমাদের ভাজকের প্রথম পদ দ্বারা কী করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করার পর যে ভাগফল পাওয়া যাবে তা ভাজকের প্রত্যেক পদকে গুণ দিয়ে এই ভাজ্যের নিচে নামাতে হবে, তারপর বিয়োগ করতে হবে। আবার বিয়োগ করলে যে বিয়োগফল আসবে সেই বিয়োগফলটার প্রথম পদটা হবে ভাজ্যের ভাজ্য, সেই বিয়োগফলটার যে প্রথম পদ থাকবে অর্থাৎ যে ভাজ্যটা থাকবে সেই ভাজ্যের প্রথম পদকে আবার ভাজকের প্রথম পদ দ্বারা কী করতে হবে? ভাগ দিতে হবে। ভাগ দিলে যে ফলটা আসবে, ভাগফল আসবে, তা আবার ভাজকের প্রত্যেক পদ থেকে কি গুণ দিয়ে আবার ভাজ্যের নিচে নিচে নামাতে হবে। এইভাবে আমাদের পর্যায়ক্রমে কাজ চালাতে হবে যতক্ষণ পর্যন্ত 0 না আসবে। আরেকটি কথা একটু তোমাদের সতর্কভাবে মনে রাখতে হবে, আমরা যখন বিয়োগফলটা এখানে নামাবো তখন তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে এই ভাজকের মধ্যে যে অক্ষর প্রতীকটি থাকবে সেই অক্ষর প্রতীকটা যেন তার সাথে যেন এই প্রথম পদের অর্থাৎ নতুন যে ভাজ্য হবে সেই ভাজ্যের মধ্যে যেন এই প্রতীকের সাথে এই প্রতীকের কী থাকে? মিল থাকে। এটা একটু সতর্কের সহিত খেয়াল রাখবে। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা 20 নম্বর অঙ্কটি তোমাদের করে বোঝাচ্ছি। সমাধান। ভাজ্যকে এ এর ঘাতের অধক্রম অনুসারে সাজিয়ে পাই। দেখো, ভাজ্য সমান 64 a কিউব, এটা আমরা সাজিয়ে পাই a কিউব প্লাস 64, অর্থাৎ অধক্রম অনুসারে সাজানো হলো। এটি তো a মাইনাস 4 ভাগ a কিউব প্লাসের 64। এখন দেখো, সেই পূর্বে নাই আমরা সেই আলোচনার প্রেক্ষিতে আমরা আবার এই ভাগটি সম্পন্ন করতে পারি। দেখো, আমরা এখন এ কিউবকে অর্থাৎ এই যে ভাজ্য হলো এই ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা কী করতে হবে? ভাগ করতে হবে। এর জন্য আমরা কী করতে পারি? রাফ করতে পারি। মাইনাসের এ কিউব এ মাইনাস প্লাস মাইনাস এ ভিত্তি মিলে আছে, ভিত্তি একবার লিখতে হবে। গুণের ভাগের ক্ষেত্রে পাওয়ারটা কী হয়? বিয়োগ হয়। 3 থেকে যদি একবার দেওয়া হয় থাকে 2। দেখো, মাইনাসের এ স্কোয়ার আসলো। এই মাইনাসের এ স্কোয়ারটা কোথায় নামাবো? এই যে ভাগফলে এখানে নামাবো, মাইনাসের এ স্কোয়ার। এই যে ভাগফল আসলো, এই ভাগফল দ্বারা ভাজকের প্রত্যেকটা পদকে কী করতে হবে? গুণ দিতে হবে। মাইনাস প্লাসে মাইনাস এ মিল আছে, ভিত্তি মিল আছে, ভিত্তি একবার লিখতে হবে। এটার পাওয়ার 2, এটার পাওয়ার 1, 3। গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়? যোগ হয়। মাইনাসে কি? প্লাস। মাইনাসে প্লাস। এখন দেখো এ স্কোয়ার গুণন 4, তাহলে 4 এ স্কোয়ার। এখন আমাদের চিহ্নটা যে আমরা রাশি পাইলাম চিহ্ন চেঞ্জ করতে হবে। মাইনাসে প্লাস আছে মাইনাস, এটা কাটা যায়, থাকে আমাদের মাইনাসের 4 এ স্কোয়ার প্লাস 64। এই সম্পৃক্ত পদগুলো আগে নামাতে হবে। এখন দেখো, আবার আমরা রাফ করতে পারি, কারণ রাফ করলে তোমাদের অঙ্কের ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। সবসময় রাফ করে অঙ্ক করার চেষ্টা করবা। দেখো, মাইনাসের 4 এ স্কোয়ার, এখানে আছে এ, মাইনাসে প্লাস ভাগ দিলে মাইনাস 4
এ ভিত্তি ভিত্তি মিল আছে, ভিত্তি একবার লিখতে হবে। ভাগের ক্ষেত্রে তোমরা জানো যে পাওয়ারটা কি হয়, বিয়োগ হয়। দেখো এটার পাওয়ার 2, এটার পাওয়ার 1, 2 থেকে একবার দিলে 1, কোনো কিছু পাওয়ার 1 দেওয়ার দরকার নাই। তাহলে আমরা ভাগফল পেলাম -4a। এই -4টা আমরা এই ভাগফলে এখানে লিখব। এই যে -4 এটা যে ভাগফলটা পাওয়া গেল, এই -4 এটা আমরা আবার এই ভাজকের প্রত্যেক পদকে কী দেবো, আমরা গুণ দেব। দেখো -+a -4 a স্কোয়ার গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, মাইনাস মাইনাসে কি প্লাস 4 গুণ দিলে হয় 16a। দেখো এখন আমরা চিহ্নটা পরিবর্তন করে দেবো, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, এটা আমরা দিতে পারি -16a প্লাসের কত 64। এখন আমার যে বিয়োগফল যা আসলো এটা আবার নতুন ভাজ্য হলো। নতুন ভাজ্যের প্রথম পদকে আবার ভাজকের প্রথম পদ দ্বারা কী করতে হবে, ভাগ দিতে হবে। তাহলে দেখো আবার একটু রাফ করে অঙ্ক করা হোক, দেখা যায়। দেখো -16a ভাগ দিতে হবে কি দ্বারা, এ দ্বারা। দেখো -+a -16 এ ভিত্তি ভিত্তি মিল আছে, কিন্তু পাওয়ার সমান হলে তার পাওয়ার আসে 0, কোনো পাওয়ার 0 হলে তার রেজাল্ট আসে 1। এখানে গুণাকার লেখার কোনো প্রয়োজন নাই, অর্থাৎ -16। এখন দেখো এই -16 দ্বারা এই দুই পদকে কী করতে হবে, গুণ দিতে হবে, অর্থাৎ ভাজ্যকের প্রত্যেকটা পদকে গুণ দিতে হবে। তাহলে আমরা পাই -16a মাইনাসে কি প্লাস 4 16 কত হয় 64। দেখো চিহ্ন পরিবর্তন প্লাস মাইনাস 0। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় ভাগফল, সুতরাং নির্ণয় ভাগফল -a -4a কত 16 অ্যান্সার। দেখো এরপর আমরা যে অঙ্কটি করব তা হচ্ছে 21 নম্বর অঙ্কটি। নম্বরের অঙ্ক দেখো কি আছে। 21 আছে x - 4y x² - 8xy প্লাস 16y²। আগের কথাগুলোই দেখো কাজে মনে রেখে কাজটি করো, দেখবে যে সহজ হবে। দেখো একটু রাফ করো। x² আমরা ভাগ দিই এটা প্রথম পদ দ্বারা, তাহলে ভাগ দিলে আসে প্লাস x। এই এক্সটা আমাদের ভাগফলে এখানে বসাতে হবে। এখন দেখো x দ্বারা আমরা কি করব, ভাজকের প্রত্যেকটা পদকে কি করব, গুণ দিব। দেখো প্লাসে প্লাস x মিল আছে, x আমরা একবার লিখবো, তাহলে x² - 4xy। নিচের রাশিটা চিহ্ন কি পরিবর্তন করতে হবে, প্লাস আছে মাইনাস আছে প্লাস। এখন যে আমাদের কাজটা করতে হবে, দেখো এটা বিয়োগ করলে কাটা যায়, থাকে আমাদের -5xy প্লাসের 16y²। সরি, এখানে 4xy হবে, 8 থেকে 4 বাদ দিলে থাকে 4xy। এখন দেখো মাইনাস কেন হলো, বড় সংখ্যা থেকে মাইনাস দিকে এখানে মাইনাস দেওয়া হলো। এখন আমরা আবার একটু রাফ করতে পারি, এখানে আমার ভাগ দিতে হবে -4xy কে ভাগ দিতে হবে কি দ্বারা, x দ্বারা। দেখো মাইনাসকে প্লাস দ্বারা বাদলে মাইনাস, 1 দ্বারা 4 ভাগ দিলে এখানে 1 আছে মনে হলে, তাহলে 4 x মিলে আছে, পাওয়ার সমান হলে তার পাওয়ার 0 হলে তার রেজাল্ট 1 দ্বারা খেলার প্রয়োজন নাই, থাকে y, অর্থাৎ -4y থাকে। এই -4yটা এখানে ভাগ ফলের এখানে লিখতে হবে। এই -4y দ্বারা আমরা এই দুটি রাশি কী করব, অর্থাৎ এই দুটি পদকে আমরা গুণ দেবো, অর্থাৎ ভাজকের যে কয়টা পদ থাকে সবটি পদকে কী করতে গুণ দিতে হবে। এখন দেখো মাইনাস প্লাসে কি -4xy মাইনাস গুণন মাইনাস, তাহলে প্লাস 4 গুণন 4, তাহলে 16। আমরা y আর y যদি গুণ দেওয়া হয় তাহলে y²। দেখো y গুণ দিলে y²। এখানে আমরা নিচে রাশিটা চিহ্ন চেঞ্জ করে দিতে পারি, মাইনাস আছে প্লাস আছে -0। আমরা লিখতে পারি নির্ণয় ভাগফল, সুতরাং নির্ণয়ে ভাগফল x - 4y অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এই অঙ্কটি বুঝেছো। এখন একটু দেখো 22 নম্বর অঙ্কটি দেখো একটু। এখানে আছে x² + 5 ভাগ দিতে হবে x⁴ প্লাস 8h² প্লাস কত 15। প্রথম পদকে আমরা ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে আমরা ভাগ দেবো, রাফ করতে পারো তুমি। x⁴ h²
দেখো ভাগ করলে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়, 4 থেকে 2 বাদ দিলে থাকে 2, এইচ স্কোয়ারটা আমরা ভাগফলে এখানে নামাবো। এখন এইচ স্কোয়ার দ্বারা এই দুটি পদকে গুণ দিব, অর্থাৎ ভাজকের প্রত্যেক পদ গুণ দিব, গুণ দিলে আসে x⁴ প্লাস এইচ স্কোয়ার গুণ 5, তাহলে 5h স্কোয়ার, বিয়োগ চিহ্ন পরিবর্তন থাকে 3h স্কোয়ার প্লাস 15, 8টা থেকে 5টা h স্কোয়ার বাদ দিলে থাকে 3টা h স্কোয়ার, প্লাসের কোনো প্লাসের বড় সংখ্যা প্লাস বিটা আমরা এখানে প্লাস দিলাম, প্রথম পদে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। আরেকটি কথা কিন্তু বারবার খেয়াল রাখতে হবে যে ভাজকের প্রথম পদে দেখো আমাদের এক্স আছে, এক্স সম্পৃক্ত পদ কিন্তু সবসময় প্রথমে বিয়োগ ফলে নামাতে হবে। এখন দেখো তাহলে আবার আমরা একটু রাফ করতে পারি, এই পদকে আমরা ভাগ দেবো h স্কোয়ার দ্বারা, 3h স্কোয়ার 1 দ্বারা 3কে বাদ দিলে 3, 2 থেকে 2 বাদ দিলে x এর পাওয়ার 1, 0 কোনো কিছু পাওয়ার 0 তাহলে 1 দেওয়ার প্রয়োজন নেই, তাহলে 3, তাহলে এখানে আমরা প্লাসের 3 দিতে পারি। এই প্লাসের 3 দ্বারা দুটি পদকে গুণ দিলে আসে আমাদের 3h স্কোয়ার প্লাস কত 3 × 5 = 15 মাইনাস 0। সুতরাং নির্ণয় ভাগফল h স্কোয়ার প্লাস 3 অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থী, এরপর দেখো একটু 23 নম্বর অঙ্ক, আশা রাখি তোমরা এই অঙ্কটি বুঝেছো। 23 নম্বর অঙ্কটি দেখো 23 নম্বর যা আছে তা হচ্ছে h স্কোয়ার মাইনাস x প্লাস 1 ভাগ x⁴ প্লাস h স্কোয়ার প্লাস 1। আমরা আবার রাফ করতে পারি, এই ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা কী করতে ভাগ করতে হবে। তাহলে দেখো রাফ করো, x⁴কে আমরা h স্কোয়ার দ্বারা ভাগ দিলে থাকে h স্কোয়ার, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয় h স্কোয়ার। h স্কোয়ার দ্বারা ভাজকের প্রত্যেকটা পদকে কী করতে হবে গুণ দিতে হবে। দেখো তাহলে আমরা গুণ দিলে পাই x⁴ মাইনাস এক্স মিল আছে, এক্স নিতে হবে একবার, পাওয়ার 2 আর 1 3, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, প্লাসের কি h স্কোয়ার, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস। দেখো আমাদের এখানে h³ থাকে, মাইনাসের h স্কোয়ার, এখানে h স্কোয়ার থাকবে না, প্লাসের মাইনাসের h স্কোয়ার, প্লাসের h স্কোয়ার আর মাইনাসের স্কোয়ারকে কাটা যাবে, থাকে কি প্লাসের কি বলতে 1। এখন আমরা আবার নতুন আরেকটি কি ভাজ্য পেয়ে গেলাম, এটা কাটা যায়, দেখো নতুন আরেকটি ভাজ্য পেয়ে গেলাম h³ প্লাস কি 1। এই h³ প্লাস 1-এর এখানে আমাদের এখানে ভাজ্যটার প্রথম পদ হচ্ছে h³, তাহলে আমরা আবার কি রাফ করতে পারি, h³ h স্কোয়ার থাকে হলো x, ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয় বিয়োগ হয়, 3 থেকে পাওয়ার 2 বাদ দিলে থাকে 1, অর্থাৎ প্লাসের কি থাকতেছে এখানে x। এই প্লাসের x দ্বারা আমরা এই তিনটে পদকে আমরা কি দেবো গুণ দেবো, তাহলে আমরা যা পাবো তা হচ্ছে প্লাসের h³ প্লাস মাইনাসে মাইনাস h গুণ x h স্কোয়ার প্লাস প্লাসে প্লাস h গুণ 1, তাহলে পাচ্ছি x। দেখো আবার চিহ্ন পরিবর্তন মাইনাস প্লাস মাইনাস। দেখো এখন আমরা দেখো এটা কাটা যায়, থাকে আমাদের প্লাসের h স্কোয়ার মাইনাস x প্লাসের কত 1। আমরা নতুন আরেকটি ভাজ্য পেয়ে গেলাম বিয়োগ ফলে, সেটা হলো এটার প্রথম পদ হচ্ছে h স্কোয়ার আর এই পদকে এই পদ দ্বারা কী করতে হবে ভাগ দিতে হবে। এটার জন্য তুমি রাফ করতে পারো, দেখো h স্কোয়ার দেখো 2 থেকে যদি পাওয়ার 2 বাদ দাও থাকে 0, কোনো কিছু পাওয়ার 0 হলো তার রেজাল্ট কি 1, তাহলে এখানে আমরা কি দিতে পারি 1। এই 1 দ্বারা যদি এই রাশিটাকে গুণ দেওয়া হয়, তার ভাজককে যদি গুণ দেওয়া হয় সবটি পদকে, তাহলে আমরা পাবো h স্কোয়ার x প্লাস কত 1 মাইনাস প্লাস মাইনাস 0, তাহলে আমরা দিতে পারি নির্ণয়। সুতরাং নির্ণয়ে ভাগফল সমান x স্কোয়ার প্লাস x প্লাস 1 অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থী, আশা রাখি তোমরা এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে পারবে, আর অন্য অঙ্কগুলো তোমরা দেখে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।